ডক্টর মোহাম্মদ ইউনূস হলো 18 কোটি মানুষের অভিভাবক। তিনার কাছে আমরা এই শিক্ষার্থীর মধ্যে দিয়ে তিনার জয় এবং তিনার এই পজিশন, আমরা শিক্ষার্থীরা তিনার কাছে যাব, তিনার সাথে সাক্ষাৎ করব। এখানে 144 দ্বারা জারি, সেটা তো সন্ত্রাসীদের জন্য। আমাদের গতকালকের যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনে আসিফ এবং নাইট ছিলেন ওইখানে সমন্বয়ক হিসেবে, উপদেষ্টা হিসেবে। তেনারা আমাদেরকে বলেছিলেন যে ডক্টর মোহিত স্যারের সাথে আমাদেরকে সাক্ষাৎ করে দেবেন, নতুন সংস্কার যে কমিটি করেছেন, কমিশন গঠন করেছেন, সেই কমিটির সাথে। তো আমরা আজকে সচিবালয়ে গিয়েছিলাম। আমরা 12 সদস্য বিশিষ্ট একটা সমন্বয়ক টিম গিয়েছিলাম সচিবালয়। যাওয়ার পরে যোগাযোগ করে দেখি, যোগাযোগের পরে কেন উনি অনেকবার যোগাযোগ করা হয়েছিল। যোগাযোগের পরে উনি একটা বার্তা দিলেন যে আজকে আমাদের সাথে দেখা করতে পারবেন না, উনি সচিবালয়ে যান নাই আর কি। তো বলছেন যে কালকে আমাদের সাথে দেখার সাক্ষাৎ করবেন। আমাদের 5 থেকে 7 সদস্য বিশিষ্ট একটা টিম উনি ডাকবেন এবং ওনার সাথে ওনার যে টিম আছেন সংস্কার টিম এবং সচিব, ওনাদের সাথে বসে আমাদের এই বিষয়টা আলোচনা করবেন। এবং আরেকটা বার্তা দিয়েছেন যে 7 কর্মদিবসের মধ্যে যে চাকরিতে বয়সীমা 35-এর যে প্রজ্ঞাপনটা, সেই প্রজ্ঞাপনের যে রায় হয়, যে ফলাফলটা হয়, 7 কর্মদিবসের মধ্যে উনি এই রায়টা দিবেন। সাধারণ শিক্ষার্থীরা সবসময় হতাশ হয়েছে, আমরা আসলে হতাশ হই না, কারণ একটা জিনিসের ধৈর্য সবচেয়ে থেকে ভালো একটা জিনিস। আমরা এখনো ধৈর্য ধরে আছি, এই নতুন সরকারের উপর আশাও রাখি, কারণ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও আমরা অংশগ্রহণ করেছিলাম। আমাদের এই সরকার আমরা বরাবর এটা যেন মূলা না ঝোলায়, সেটার জন্য আমরা যোগাযোগ করতেছি। এবং উনি যেহেতু মোহিত স্যার নিজেই বলেছেন যে আমাদেরকে মানে ডাকবেন কালকে এবং 7 কর্মদিবসের মধ্যে এই বিষয়টার ফলাফলটা দিবেন, তো আমরা আশা রাখি যে উনি আমাদেরকে এই বিষয়টা নিয়ে ডাকবেন। আমি একটা জিনিস স্পষ্ট করে বলি যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস হলো 18 কোটি মানুষের অভিভাবক। তিনার কাছে আমরা এই শিক্ষার্থীর মধ্যে দিয়ে তিনার জয় এবং তিনার এই পজিশন, আমরা শিক্ষার্থীরা তিনার কাছে যাব, তিনার সাথে সাক্ষাৎ করব। এখানে 144 দ্বারা জারি, সেটা তো সন্ত্রাসীদের জন্য। 144 দ্বারা জারি, সেটা তো নিরাপত্তার জন্য। আপনারা হয়তো অবগত আছেন, আমি এই বিষয়টি আর কোনো কথা বলতে চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীরা সবসময় শান্তিপ্রিয় ছিলাম এবং শান্তিপ্রিয়ভাবেই গেছি, কিন্তু পুলিশ এক পর্যায়ে আমাদের ওপর টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং গুলিও করছে, আমাদের অনেকে আহত হয়েছে। আমি এই বিষয়টা গোটা আপনারা মিডিয়ারা যেমন জানেন এবং গোটা বিশ্বেও গতকালকের জিনিসটাকে অন্যভাবে নিয়েছেন যে আবারও কি যে গত স্বৈরাচারী শাসকের বেলা যে জিনিসটা, সেই জিনিসটা শিক্ষার্থীর ওপর হইল কিনা। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।